আমার ইউটিউব চ্যানেল সিপু ব্লগ। তো অনেকদিন পরে আজকে ক্যামেরার সামনে এসেছি। আমার আজকে ক্যামেরার সামনে আসার একটাই কারণ যে আমি আজকে এক বিরিয়ানি বানাবো। চলো তোমাদের কাছে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো গাইস, তোমাদের কাছে একটা কথা শেয়ার করছি। হ্যালো, আমার একটাই কারণ আছে বিরিয়ানি বানানো। সেটা হয়েছে কালকে কি হয়েছে, আমি আমার মেয়েকে ডক্টরের কাছে গেছি, মেয়েটার শরীর ভালো না, তো ঠান্ডা লেগেছে। তো এখন ওখানে মেডিকেলের সামনে একটা বিরিয়ানি দোকান ছিল, সেই দোকানে আমি মেয়ে বলতেছে বিরিয়ানি খাবো। তো ওখানে একটা চিকেন বিরিয়ানি আছে, একটা চিকেন আর চিকেন বিরিয়ানি 150 টাকা। তো ঠিক আছে, যাও, তো নিয়েছি এক প্লেট, নিয়ে এসেছি। তো প্লেটটা যদি লোকের ঠান্ডা আছে, তাহলে দেখো এক প্লেটে নিয়ে তো কতগুলো দেবে, মেয়েতে এক, আমরা মা মেয়ে তো খাওয়া হয়ে যাবে না। তো এনেছি ঘরে, আমি দেখিনি কত কি দিয়েছে। তো বলছে একটা ডিম যাবে, চিকেন 2 পিস যাবে। তো এখন আমিও দেখলাম না কিছু না, দিচ্ছিল দোকানে। তারপরে ঘরে রেখে ঢালার সময় দেখতেছি 2 পিস চিকেন দিয়েছে, 2 হাতা ভাত দিয়েছে, বিরিয়ানি দিয়েছে। তো এটা কি আমার মেয়ের হয় না আমার? তার হয় বলো? তো যাই হোক, দিয়েছে আমার মেয়ে, যা খেয়েছে আমি আর খেলাম না। তো একটা বেজে গেছে, সেজন্য বিরিয়ানি নিয়ে আসছি। আমার মেয়ে খেয়ে দিয়েছে, আমি আর খেলাম না, আর 2 চামচ খেয়ে আর খাইনি। তো সেজন্য ভেবেছি ঘরে তো আছে ডিম, অঙ্গনবাড়ি ডিম আছে, তো ওই ডিম দিয়ে আমি বিরিয়ানি বানাই। বিরিয়ানি বানাই, আমার ঘরে সবাই 7-8 জন খেতে পারবো 1 কেজি বিরিয়ানি। সেজন্য আমি দোকানদারকে ভাবলাম 150 টাকা কিন্তু খেতে যায় না, মুখে যায় বিরিয়ানিটা। ওই জন্য এখন ভেবেছি 1 কিলো চিকেন চাল নিয়ে এসেছি, আমি এখন বিরিয়ানি বানাচ্ছি। বিরিয়ানিটা তোমরা তো দেখতে দেখতে থাকো আমি কেমন কিভাবে বিরিয়ানি বানাচ্ছি। তো ওকে গাইস, থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য, পাশে থাকো তোমরা গাইস। চলো তোমাদের কাছে দেখাচ্ছি, আমি বিরিয়ানির চালটা ভিজে রেখেছি আধা ঘন্টা আগে। এই দেখো বিরিয়ানির চালটা হালকা হাতে একটু ধুয়ে রেখেছি একবার, বেশি দিলে আবার হবে না, একবারে ধুয়ে রেখেছি। তো জানো এটা কিসের জন্য দেওয়া হয়েছে? তো এটা আমি মানে কি পেস্তা না করে পেঁয়াজে পেস্তা করা যায়, ওটা ওরকম জন্য পেঁয়াজটা কেটে রেখেছি কুচি কুচি করে। তো এখানে কেটে রেখেছি আলু, ডিম কষার জন্য আলু, আর এখানে পেস্ট করার জন্য। আর ডিমটা সেদ্ধ বসাবো, তোমাদের কাছে দেখাবো। এখন এটুকু হয়েছে, তোমরা দেখতে থাকো আর আস্তে আস্তে আমরা কিরকম কি বানাচ্ছি, তোমরা পাশে থাকো। তো দেখো এখানে আমি গামলাতে জল বসে দিয়েছি চালটা ভাতটা করার জন্য। তো জলটা গরম হয়ে যাক, তারপরে তোমাদের কাছে শেয়ার করছি তার জলের মধ্যে কি কি দেবো। জলটা গরম হয়নি, গরম হোক। গ্রেভিটা পেঁয়াজ পেস্তা করবো, আলুটা ভেজে নেবো একটু হালকা, বসানি করে তোমাদের কাছে দেখাচ্ছি। এখন আমি বিরিয়ানিতে কি কি দেবো, এখন আপাতত জলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলার প্যাকেটটা দিয়ে দেবো, আর সাদা তেল দেবো, আর ডিম করার জন্য একটু চিকেন মশলা আর বিরিয়ানি মশলা, আর এখানে আছে ঘি আছে। তো এইটুকু আমার জিনিস মশলা। আর ডিম করিতে তোমরাই জানো কিরকম কি হয়, তো ডিম করি তোমাদের কাছে অল্প অল্প দেখাবো, তো দেখতে থাকো তোমরা আগে। তেল পরে গরম হয়েছে, তেলটা দিয়েছি, এখন এক এক করে আলু ভেজে নেবো। সব দিয়ে দিচ্ছি একসাথে, হালকা ভেজে নেবো। সেই চাল, এই চালে বিরিয়ানি করবো, আর ভেজ করলে বিরিয়ানি তো চিকেন করবো। তো চলো, তোমরা 70% চালটা সিদ্ধ করে দিচ্ছি। মিনিট পর পর একটু লাগবে, তোমরা ভাত নাড়া নিচে লেগে যাবে। চলো দেখো ওদিকে আমার আলুটা কতদূর হয়েছে। আমার আলু দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন আমি নেবো, আলু ভাজা হয়ে গেছে। ভাজার পরে সেই তেল আছে, সেই তেলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পরে নামিয়ে নেবো। তো এখানে আমার ভাতটা হয়ে গেছে, এখন ছেঁকে নেবো ভাতটা। ছেঁকে তোমাদের কাছে দেখাচ্ছি। এই প্রসেসেই নামিয়ে নেবো ভাতটা। আর হচ্ছে কি দম দিলে তখন সিদ্ধ হয়ে যাবে না ভাত, তো নামিয়ে তোমাদের কাছে আসছি ফিরে। এখানে আমার ভাতটা
পেস্টটা হয়ে গেছে, এই প্রসেসে নামিয়ে নিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজের পেস্টটা নামিয়ে নিচ্ছি, ভেজে দিচ্ছি, ভেজে লবণ দিয়েছি, পরে হবে চিপে দেওয়া হবে। তিনটা ভেজে দেখা উঠে নিয়েছি। এখন ডিম ভাজা তেলে আর অল্প তেল দিয়ে এখন এখানে কড়াইটা করে দেবো, ডিম কড়াইটা তেলটা গরম হয়ে যাক। মশলাটা দেওয়ার জন্য কড়াইতে তেজপাতা জিরা আছে, এখানে তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। একটু লঙ্কা, জিরে, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো করে দিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এটা এখন পেস্টটা দিয়ে দেবো। হলদি লবণ দিয়ে এখানে হলদি, অল্প লঙ্কাগুলো কালারের জন্য আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই মশলাটা তেল ছাড়া পর্যন্ত মশলাটা হবে গ্রেভিটা। বিরিয়ানিতে গ্রেভিটাই মেইন, গ্রেভিটা যদি ভালো হয় তাহলে বিরিয়ানি কমপ্লিট সাকসেসফুল, আর যদি গ্রেভিটা যদি ভালো না তাহলে বিরিয়ানি অধুরা। তো চলো তেল ছাড়া পর্যন্ত তোমরা এটা ওয়েট করো। আমার মশলাটা হয়ে গেছে, এই মশলাটা এখন এই আলু আর এই ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। জল দিয়ে দিচ্ছি, জল না হলে পোড়া লেগে যাবে, তো কষা ভালো হবে না, এগুলো অল্প জল দিয়ে দিচ্ছি। কলাটা কিরকম আছে তোমরা কমেন্ট করে জানিও। ডিম করিটা ডিম আর আলুটা আমার কষা হয়ে গেছে, এই রেখে আমি এখন চিকেন মশলাটা দিয়ে দিচ্ছি। এখন একটু জলটা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি, এখন মিক্স করে নেবো। গ্রেভিটা আরেকবার চাপা দিয়ে দিয়েছিলাম। হালকা সিদ্ধ আর ভুলেই যাই, দম দেওয়ার সময় সিদ্ধ হয়ে যাবে আর অল্প। তো চলো আমি লেয়ারটা বসাই দিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি লেয়ারটা বসানোটা। হাঁড়িটা নিয়েছি, হাঁড়িটা এখন একটু ঘি দিয়ে দেবো, ঘিটা মাখিয়ে নেবো সব দিকে। চারি সাইডে ঘিটা মাখিয়ে নিচ্ছি, মেখে দেখাচ্ছি। এখন এখন মিশিয়ে দিচ্ছি হাঁড়ির চারি সাইডে, হাঁড়ি চারি সাইডে লাগিয়ে দিচ্ছি। এখন লেয়ারটা বসাবো। ভাতটা দিয়ে দিচ্ছি, ভাত দিয়ে দিচ্ছি, এখন তরকারিটা দেবো।
বসিয়ে দিয়েছি, এখন গ্যাসটা সিম করে দেবো। 10 মিনিট পরে আমাদের বিরিয়ানি কমপ্লিট হবে। দেখে খাবে চলে আসছে আমাদের বিরিয়ানি, এগ বিরিয়ানি। আমরা গরিব মানুষ, আমরা এগ বিরিয়ানি খাবো, চিকেন ডিম খাই না। চিকেন, মটন, ইলিশ মাছের বিরিয়ানি এখন আমরা কি করবো, ঘরে যা আছে ওইটাই আমরা করতেছি। এগ বিরিয়ানি কিভাবে চলে আসছে জলদি জলদি হোটেলে যে এখন এই গ্যাসে বসালাম, সিম করে দিচ্ছি, তাহলে পোড়া লেগে যাবো। ওকে, দেখতে থাকো তোমরা। এই দেখো গাইস, বিরিয়ানি কমপ্লিট। তো এখানে আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগে আমার ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয় করবে। দুজনই বলো মমিতা, আর তোমরা এভাবে আমার পাশে থাকবে। মমিতা কিরকম হয়েছে দেখো একটু খেয়ে। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাও একটা প্লিজ। সাবস্ক্রাইবার মাই সাবস্ক্রাইবার